আমি মুহাম্মদকে স্রষ্টা পাঠিয়ে দিয়েছে। আমি মুহাম্মদ জানিয়ে দিই, এ দুনিয়ার জালিমরা, নারী হলো এক একটা নারী, এক একটা জান্নাত। নবীরা মানুষকে মুক্ত রাখতে চাই, সন্ত্রাসরা মানুষকে লুটতে চায়। তাহলে বিরোধী যারা করে, বিরোধী করার কারণটা মাথায় ঢুকেছে, বিরোধী করার কারণ ঢুকেছে তো মাথায়। এবার চলে আসুন, সর্বপ্রথম বিরোধী কে করেছিল? আবু জেহেল। আল্লাহ নবী বিরোধী করেছিল আবু জেহেল। কেন বিরোধী করেছিল সেটা তো আমরা বুঝতে পারলাম। কেননা নবী আমার একজন একজন করে মানুষকে বোঝাতে লাগলে, বাবারা নিজেদের হাতে তৈরি করা এমন করে 360টা নকল উপাসনা করো না গো বাবা। উপাসনার মালিক হলো একজন, তিনি আল্লাহ। বলে নাও বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল দেখলো মুহাম্মদ যা বলছে সত্য বলছে। দ্বিতীয় কথা, নবী কি বলেছিলেন? এ দুনিয়ার মানুষেরা, তোরা নারীগুলোকে কেন হত্যা করি? তখন তারা বলেছিল নারী অশুভ, নারীদের বাঁচার অধিকার নাই। আজ বিশেষ করে আমার মা বোনগুলো শোনা দরকার, তোমরা কাদের পিছনে ছুটে বেড়াও, কাদের তাকবীর দাও, কাদের স্লোগান দাও, কাদের জয় গুণগান গাও, কাদেরকে তোমাদের মাসিয়া মনে করো, কাদেরকে তোমাদের আপন মনে করো, তোমাদের কি আপন নবী নয়? নবী যারা পৃথিবীতে নারীদের মুক্তি ছিল না গো। এ যুবকেরা, এ আমার আম্মা বোনেরা, বিশেষ করে শুনে রেখে দাও, 1000 বছর আগে দুনিয়ার জমিনে যখন বাবেরা নারীগুলোকে চেন্ত পুঁতে দিত, বাজারে বাজারে বিক্রি করে দিত, প্রতিপতিরা কিনে নিয়ে যেত, নিজেদের শরীরের খাওয়াজ মিটাত, যখন তাদের কার ভালো লাগতো না হত্যা করে দিত। এইভাবে নারীদের উপরে অত্যাচার হতো। বাবারা মা ঘরে এতিম নবী আমার কেঁদে 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 দিবানা হয়ে গিয়ে দুনিয়ার মানুষকে বোঝাতে লেগেছে, বাবারা তোরা মেয়েগুলোকে মারিস না বাবা, মেয়েগুলোকে মহান স্রষ্টা নারী করে বানিয়েছে, কেন তোরা তাদেরকে হত্যা করে দিস? তারা বলতে লেগেছে নারী হলো অশুভ। আল্লাহ নবী বলেছেন, না না না, যিনি পুরুষ বানায় তিনি নারী বানায়। নারী আর পুরুষের মিলনের মাধ্যমে পৃথিবীর জমিনে মহান স্রষ্টা মানুষ তৈরি করার সিস্টেমটা তৈরি করেছে। ওই নারীগুলোকে মারিস না রে। আমি মুহাম্মদকে স্রষ্টা পাঠিয়ে দিয়েছে। আমি মুহাম্মদ জানিয়ে দিই, এ দুনিয়ার জালিমরা, নারী হলো এক একটা নারী, এক একটা জান্নাত। ভাইরা আমার, আরে পৃথিবীতে নারী যখন হত্যা হতো, নারী যখন বাজারে বিক্রি হতো, ওই নারীকে জান্নাত বানালো কে? মুহাম্মদ রাসূল, আল্লাহর হুকুমে। ঠিক না বেটি? কে ঘোষণা দিল নারী জান্নাত? মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার মায়ের জাত, এ জান্নাতি জাত নারী, সেই নবীকে আজকে একদল সন্ত্রাস বেউজুদি করছে। তাদের মোকাবেলায় তোমাদেরকে সংগ্রাম করতে হবে, করতে হবে না? হবে না? কেন তোমাদের এই পৃথিবীতে ইজ্জত ছিল না? এই পৃথিবীর মানুষ তোমাদের ঘরে নফসের খোরাক বানিয়েছিল, ভোগের পাত্রী বানিয়েছিল, হত্যা করতে, বেউজ্জতি করতে, বাজারে বিক্রি হতো। আমার মোস্তফা তোমাকে বাজার থেকে তুলে জান্নাত বানিয়ে দিয়েছে। শুধু এটা নয়, তোমার পায়ে যদি কোনো তোমার সন্তান একটা পুরুষ চুমা দেয়, সে তার জান্নাতে চুমা দিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার মায়ের জাত, আম্মা জানেদের জাত, শুনে রেখে দেন, নারীর জাত। শুধু এটা নয়, আমার মোস্তফা কি বলেছে শোনো, আমার মোস্তফা কি বলেছে শোনো। আমার মোস্তফা বিশ্বের মানুষকে বলেছে, কোন বাবার যদি একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 10টা, 20টা, 50টা সন্তান পুরুষ যদি হয়, ওই বাপ জান্নাত যেতে পারবে আমি বলতে পারি না। কিন্তু কোন বাপ যদি একটা, দুটো, তিনটে পরপর নারী সন্তান পায়,
আর ওই বাপ যদি নারীকে পেয়ে অবহেলা না করে, মন খারাপ না করে, আল্লাহর নিয়ামত মনে করে তাকে যত্ন নেয়, সেবা করে, শিক্ষা দেয়, তার উপযুক্ত জায়গায় বিবাহ দিয়ে দেয়, দায়িত্ব শেষ। আমি নবী বলে দিলাম ওই 3 কন্যার বাবা আর আমি মুহাম্মদ দুটো আঙুল পাশাপাশি দেখিয়ে বলেছে তার বাপ আর আমি মুহাম্মদ জান্নাতে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ।